পুরো বাংলাদেশে শহীদ আবু সাইদ 18 জুলাই প্রায় 70 জন 73 জনের মতন মানুষ শহীদ হয়ে গেছে, সেগুলো তারা প্রচার করে না। সেই খুবই ফেটে পড়ে বনশ্রী রামপুরার আমাদের সহযোদ্ধারা টিভি সেন্টারে অ্যাটাক করেছিল। থেকে কোনো মতে পিছু হটি আমরা বাঁচব না। আমাদের দাবিও যদি মেনে নেয়, আমরা এখান থেকে কোনোভাবেই ফেরত যেতে পারবো না। আমরা সেদিন শহীদি তামান্না নিয়ে রাজপথে লড়েছিলাম, মনে মগজে ছিল হয়তো হাসিনাকে তাড়াবো, না হয়তো শহীদি তামান্না নিয়ে মৃত্যুবরণ করব। সেদিন দাঁড়িয়েছিলাম, আমাদের থেকে পুলিশের ডিস্টেন্স ছিল 200 মিটার, ওদের কাছে ছিল AK-47, ছিল চাইনিজ রাইফেল, ছিল না আমাদের মনের ভিতরে তিল পরিমাণ ভয়। একজন মরছে তো তাকে 2 জন পিছনে নিয়ে যাচ্ছে, আমরা কেউ ভয় পাইনি। 18 জুলাই রাতে যেদিন রামপুরা টিভি সেন্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই আগুনটা ধরানো হতো না। 17 জুলাই 18 জুলাই যেদিন মেসাকার হচ্ছে পুরো বাংলাদেশ ব্যাপী, এই বিটিভি নামের স্বৈর শাসক তখন তারা কুমড়ো ফলন, হাসিনার বাসায় কি ফলন, সেগুলো এক নাগাড়ে তারা সম্প্রচার করে যাচ্ছে। অথচ পুরো বাংলাদেশে শহীদ আবু সাইদ 18 জুলাই প্রায় 70 জন 73 জনের মতন মানুষ শহীদ হয়ে গেছে, সেগুলো তারা প্রচার করে না। সেই খুবই ফেটে পড়ে বনশ্রী রামপুরার আমাদের সহযোদ্ধারা টিভি সেন্টারে অ্যাটাক করেছিল। আমরা এমনি এমনি অ্যাটাক করিনি। আমাদের উপর যদি বলে যে আমরা জুলুম করেছি, না, আমরা জুলুম করিনি, আমরা ওই পেশিবাদের স্বৈরতন্ত্রকে ভেঙে দিয়েছিলাম। ওই সাউন্ড গ্রেনেডের আওয়াজে আমরা রাত 8:30 থেকে 11:30 পর্যন্ত ওইখানে ছিলাম। বিজিবির ফোর্স এসেছিল, আমরা ওই জায়গা ছাড়িনি। একদল যাচ্ছি রেস্ট নিয়ে, আরেক দল আসছে, আমরা কখনোই রাস্তায় এক বিন্দুর জন্য আমরা সরে দাঁড়াইনি। 18 জুলাই 11:30টার সময় সাউন্ড গ্রেনেডের আঘাতে যখন আমার কান দিয়ে রক্ত বের হয়ে পড়েছিল, আমি সেদিন বাসায় গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো বাঁচবো কি বাঁচবো না জানি না। পরের দিন সকালবেলা একটু সুস্থ, শুক্রবার জুম্মার নামাজ পড়ার পর, জুম্মার নামাজরত অবস্থায় ব্র্যাক ইউনিভার্সিটির পাশের মসজিদটায় গলির ভিতরে এত পরিমাণ গুলি, এত পরিমাণ সাউন্ড গ্রেনেডের শব্দ, নামাজটা পর্যন্ত পড়তে পারি নাই। কোনো মতে নামাজটা শেষ করতে পেরেছি, তো সবাইকে নিয়ে আমি সেইখানে সবাইকে ডেকে সবার সামনে গিয়ে নেতৃত্ব দিয়ে সবাইকে একত্রিত করে বিজিবির সামনে, পুলিশের সামনে লড়াই করছিলাম। দুপুর 2:20 থেকে 15 বিজিবির একটা গুলি আমার পায়ে এসে লাগে।